ভাঙ্গা যাওয়ার পূর্ব চাঁদপুর বটতলা হরিমন্দিরের কাছে ব্রিজ নির্মাণ, এটা লেগে অত্যাবশ্যক, মানে খুব জরুরি। এর মানে চাঁদপুর বাজারের পুকুরের চারদিকে গাইডওয়াল, ওই যে পুকুরটা আছে না, এটা এত সুন্দর করে গাইডওয়াল করে দিব যাতে বিকালে ছেলে মেয়ের আগে এখানে চা পান খাইতে পারে। এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব করবো। চাঁদপুর সবুজ বাউরির বাড়ি হইতে বুধুতাতির বাড়ির নিকট পর্যন্ত গাইডওয়াল পুনর্নির্মাণ, এটা অনেক কাম আছে। এটা বুঝতাম জামটিলা প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর বাজারে পাবলিক টয়লেট নাই মনে আপনারা এখানে মধ্যে আসেনি, বাজারে জায়গা আসেনি। এই সেটাই কেন এই তুই খালকে তোর আমি ঠেকা দিয়ে যাইমু, চেয়ারম্যান খালকা বাগানে বাজারের বাথরুমের কাজ করবে, ঠিক আছে রে? কোন জায়গা পাইব কোন জায়গা দেখাই দিবাইনি, তাহলে লইয়া তুমি আমি এটা বরাদ্দ দিয়ে দেবো, তুমি আগে খরচ করে নাও, আমি টেকা দিব, পরে বরাদ্দ দিয়ে খাবার করে ওইটা। কারণ বাথরুম না টানলে মানুষের ভদ্রলোক আইবনি তোমরা বাড়ি। হ্যাঁ আচ্ছা তাহলে 20,000 টাকা নগদ দিলাম, তুমি খাল করতে খাম ধরো, মেম্বার তো আসল। এরপরে হইল গিয়া এই চাঁদপুর বাস স্ট্যান্ড হরিমন্দিরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে। এটা কোন জায়গা? বাস স্ট্যান্ড। এটা বড় নি না ছোট? কত টাকা লাগে? আর 50,000 টাকা লাগে। ঠিক আছে, এটা বরাদ্দ দিয়ে দিলাম। এই মন্দিরের কমিটি আছে জানি, তুমি সেক্রেটারি যদি তুমি, হ্যাঁ তাহলে এটা বরাদ্দ ফাইনাল হইল। চেয়ারম্যান মনে রেখো কিতা কিতা। এরপরে হইল গিয়া জামটিলা একটি ফুটবল মাঠ তৈরি, কোনানো জায়গা কোনানো আসেনি? এই বাগান কোন বাগানে পড়ছে এটা? আমরা খামতন আইছি কোনটা? আমরা তো খামতন আইছি রামগঙ্গা। এখন যেটা এটা জামটিলা, তোমরা বাগানের ম্যানেজমেন্টের সাথে আলাপ করে দেখো, যদি লাগে আমার হেল্প লাগে, টাকা লাগে, মাঠের বিষয়ে আমি যা লাগে সব দিব। ধরাইলে আমার বাবার একটা ক্ষেত আছে, এটা বিচ্ছে দেব। এর মানে এইটা হইব না, সব হইব, চিন্তা করো না। এখন আপনার 20,000 নাও, তোমার নগদ পাইলে যাও। তুমি মানুষের বাথরুমে কষ্ট দিও না। আমি জানি কিরা কষ্ট, এখানে ক্রিকেট খেলা দেখতাম ছোটবেলায়। এবারে বাথরুমে চললে ওই বাবু হতে বাড়ি বুঝতাম কোনানো যাওয়া যায়। আমি চা বাগানের যারা আসুন, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা এখন শুনলেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সামনে সংসদে আমি 3টা কথা বলছি, আপনারা অনেকেই হয়তো শুনেন নাই। বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কেজি চা বানাইতে খরচ করে 200 টাকা, আর 1 কেজি চা বিক্রি করলে টাকা পাওয়া যায় 90 থেকে 100 টাকা। তাহলে 1 কেজি চাতে লস হয় কত? মানে 100 থেকে 110 টাকা 1 কেজি চা বানাইতে লস হয়। তাইলে যদি 1 কেজিতে 100 টাকা লস হয়, তাইলে বাগানের মালিকরা কত বইটার কদিন লাগবো? বাগানের মালিক যদি কত বইতে, শ্রমিক কত বইটা কদিন লাগবো? ওই আমি যে বইতাম যে মজা মারে বোঝা ভাই, আমরা খালি বইটা ভাই, ওই উপায় আমি সংসদে কইছি। এটা কইছি যে ওই চা শ্রমিকরে বাঁচান, এই চা বাঁচাবা যারা কিনে নেয় 100 টাকা, এরা আবার বেচে 400 টাকা। সব লাভ সিন্ডিকেটের। আর মর্তা ছেলে চা বাগানের শ্রমিক। এই যে আপনারা 170 টাকা যে করা হইল, বকেয়া কোনো পাইছেন না আপনারা? এখন তাই এখনো সব বাগানে পাইছে না, প্রাইভেট বাগানে এখনো বকেয়া পাইছে না। এরপরে যদি লস হয় ভাই, তো বাগানে দিত হচ্ছে ঠিকঠাক ভাই। বাগানের ধরো ম্যানেজার বা যারা যারা আছে সব আটকে দিলাই, কিন্তু টেহানাই বেড়াই দিব হচ্ছে। এর মানে হইল গিয়া আমি সব বাগানের মালিকদের সাথে বলবো, কারণ হইল গিয়া যে বড় সিন্ডিকেটে লাভ নিতেছে, এটা আমরা সে অনেক বড়। এরা কেউ কথা বুঝতে দেয় না। আচ্ছা আমার একটা জিনিস কোন চাই, এই যে বাগানের যে চা পাতা যে 100 টাকা বিক্রি হয় আর খরচ 200 টাকা, এটা কিনা 50 দিন থেকে না 10 বছর আগের থেকে? কত আগের থেকে হই না খেলে? অনেক আগে যদি হইতো, আগে এমপি আসিল না, সাইন কইলে না খেলে? বুটের সময় বুট দিতাম গেলে কিন্তু বোঝা মারে বোঝা ভাই, আর আমরা খালি পয়সা পাই। যখন আপনারা যখন মাঠে নামবা চিল্লাইবা, যখন মালিকে যদি টেকা দিত না পারে, যখন আপনারা চিল্লাইবা, রুমান ফরাজি আইব, এর 100 টাকা দিবা।
এরপর আমি আইবো আমার কোনো ব্যারিস্টারের গাড়ি উড়ি ভাঙ্গা পিঠা দাও খাইলাম না আমরা দিলাই মার খাইলাম না আমি প্রিয়া মরছি নি এ চেয়ারম্যান ইয়ে মরছে নি এ মালিক দিয়ে হাতি তো হচ্ছে কি আমি মালিক দিন সে আমার এই কাছে টাকা আর মার খাইবো আমরা দিলাই কারণ যে বলা আপনারা টেকা পাইছে না এবারে যাইবা সোনাঘাট বাজারে গিয়ে ভাইবে আমারে এবারে চা বাগানের শ্রমিক বেটা কুসুম কিনা ঠিক নাই ঠিক মেরে আমার নাচক খাবার এবার কোনো বিচার আসেনি সবার এমপি সাহেব আপনার নাক বেড়েছে আপনি বয়স্ক বুঝদার মানুষ একটা পাঠাই দিছে আর বিচার হইব ফাটাইছে তো ফাটাইছো এর লাগবে বুঝার চেষ্টা করুন আর লম্বা দিতাম না পরবর্তীতে আরো কথা বলবো আমি বারবার এমপি বেলে গাইছি না কইছিলাম নি একবার যে ভোট জীবনে একবারই চাইয়া গেলাম যদি এবার বাস করে আর আগামীবার যদি খায় থাকে দুইবার আমি আইতাম না আপনারা খুশি থেকে আমার ভোট দিয়ে আইবেন আমি বুঝতে পারছি আপনারা আল্লাহর হচ্ছে আপনার কাছে চাই পড়ালেখা করান আমি এখন তেলিয়াপাড়ার থেকে একবারে সানপুর পর্যন্ত পুরাটার একটা টুরিস্ট মানে পর্যটন নগরী হিসাবে ঘোষণা করাইব এইখানে দুই রাস্তার মধ্যখানে আমরা ডিভাইডার দিয়া বাতি টাতি দিয়া দেখছেন আপনি রামগঙ্গা যে একটা বিল্ডিং বানাইছি একটা পরিত্যক্ত যাত্রী চাউনি কিতা বানাইছি দেখছেন নি ই লাইনে যত যাত্রী চাউনি আছে সবগুলারে মানুষ হাজার হাজার মানুষ এখন এই জায়গা দেখতে হইব ঠিক আমি রেডি করতেছি রেমা ক্যালেন্ডারে রেডি করতেছি সাতচল্লিশে হাজার হাজার মানুষ আইব এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট হইব আমি চেষ্টা করতেছি একটা 5 স্টার হোটেল বইতাম মাধবপুর বা সোনারঘাট কোন এক জায়গা আমার কয়েক হাজার ছেলে মেয়ে চা বাগানের ছেলে মেয়েরা এখানে কাজ করবো আমার মনে আছে নি কইয়া গেছিলাম যে আমার ফুলার নিজের ছেলের ভবিষ্যৎ যেভাবে চিন্তা করি এইভাবে চা বাগানের মানুষের ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করি আমি চেষ্টা করবো যতদিন বাচ্চা আছে আপনারা লেগে থাকতাম কারণ আপনার সাথে আমি বড় হয়েছি আপনার সাথে আমি চললে এইখানের মধ্যে নিপেনদের সাথে আমি বড় হয়েছি যদি এইবার নিবেন আমার একটু ভাতলা বাইরে দিছে না না এরপরে আবার আমরা দুইজন এখন আবার মিল্লা গেছি কাম করতে হইব কাম ছাড়া কিন্তু হইতো না হ্যাঁ অসুবিধা নাই কারণ আগামীবার তো আবার নৌকা আমারে দিলে তো আবার নিবে নাই আমার কাছে আচ্ছা এখন সবাই মিললে আমাদের নির্বাচন শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আমরা সবাই মিললে আবার কাজ করতাম রুমন করাছি আমাদের নিপেন সুমন ভাস্কর যারা আছে সবাই লইয়া ওকে হিসাব দিতে হয় না কয় টাকা হিসাব করতে উনকাইনি না উনটা না উন্না লাও তাও কিছু চেয়ারম্যান কয় লাগতো না পয়লা ইয়া পাইছি 2 কোটি ইটই লেগে টিআর কাবিকা গম সমিতা মিললে 2 কোটি টাকা 1 কোটি সোনারঘাটের লেগে আর 1 কোটি মাধবপুরের লেগে তা আমি মনে করলাম যে আরে 2 কোটি টাকা কেমনে পারবো পরে আমি পরশুদিন গেছিলাম কিতার মধ্যে মন্ত্রণালয় যা কইলাম যে ভাই ওই পরিচয় করাই দিয়ে এই পটুয়াখালীর চেয়ারম্যান এ আমার লাইন গাড়ি গেছে ইয়া মন্ত্রণালয় কইলাম যে আচ্ছা আমরা মাধবপুর সোনারঘাটের লেগে কোনো টাকা পয়সা আসেনি এবারে কাগজ বার করে কইল যে মাহবুব আলীর বাইরে আমলে 2 কোটি টাকা রয়েছে এটা এখনো খরচ হয়েছে না আমি কই খান বাড়াইছি আমি ওই 2 কোটি টাকা কইছি সববে ভাটাও আমি মাহবুব আলী না এটা নাও খাপ নাই লিব ওই আরো বাইলাম কত কি কবাল আমার মাহবুব আলী বাইক টাকা আমি খরচ করি কত হইলো 2 কোটি আর 2 কোটি কত হইলো 4 কোটি টাকা এর মধ্যে 2 কোটি আমি খরচ করবো মাধবপুর সোনারঘাটে খালি মসজিদ মন্দির শ্মশান আর 2 কোটি লোকে আপনার ওই যে ইটা বান্ধন রাস্তা বানানি ইটা এরপরে আবার হালকা খবর পাইছি একটা ডাটা খবর ইটা খবর পাইছি জানেন রাস্তা বানাবের লেগে আমারে দিতে 25 কোটি 25 কোটি এখন আমি রাস্তা বানাইবের লেগে 25 কোটি পাইছি ভাইও বিশ্বাস করেন আমি বাসাত কইছি একটা কচি মুরুগ্রান আচ্ছা 25 কোটি আমি ভাবছিলাম যে মানুষ আমি কেমনে বেরসেট দিব মানুষের যেভাবে স্বপ্ন দেখাইছি ওকা যে রাস্তাঘাট না করতাম পারি ফিরতে লিব আমার আর সোনাঘাটে মানুষের আমি চিনি বাবা রাগ উঠলেও পাই নাই এরপরে কচি মুরুগুরু খাইয়া 25 কোটি এরপরে রাস্তাঘাট ওকা হিসাব করতেছি কেমনে করতাম এর বড় 25 কোটি দিয়ে মাত্র হয় 25 কিলোমিটার রাস্তা আর আমার কপালতিয়া দিচ্ছেন প্রায় 200 কিলোমিটার যে এবার রাস্তা পাইতো না এবার খাপ লাগবো না
ধরেন জুইরা বরাবরই রাস্তা করে নিলাম, এরপরে জাম টিলা রাস্তা বাকি না, সানগুনের মেন যাবা কিনা, এরপরে সিমটি বিলের রাস্তা বাকি না, এরপরে কত হাইন রাস্তা যেখান দিয়ে পাইছ, রাস্তা তো করা হয়েছে ওই না, আর করা হইল আমার যে কন্ট্রাক্টর চাপা বলা আছে একবারে ভাতলা পূজা করছে, এটা মুরগি আসর তেল ওই জায়গা পয়লা তো কষ্ট হইলে আনলাম আমরা যে কন্ট্রাক্টর চাপা বলা আছে মাশাআল্লাহ ইমানদার মুরগি আসর তেল ওই জায়গা রাস্তা। আর কোনো বেলায় যদি পুস্তাক হইল কিছু আন্দাজ আসতে কোন ইয়াং গুলা যদি গিয়া হয় যে রাস্তাটা ভাতলা হয়েছে খাম, এটা হয় তুই বেদবি খরচ তুই তোর আন্দাজ আস। তবে পয়সা এখন রাস্তা খারাপ হইলে চেষ্টা খালি যাবে গা সান্দার কথা কইয়া ঠিকঠাক চালা বেশটা সুমানে হলে উঠিয়ে রাখা চেষ্টা করবা চেষ্টা কন্ট্রাক্টর লোকা কইবা যে কেন কাম খারাপ হইতাছে কারণ দম লই মাত আছে ফোন লাগাইবা গুনানো 01711389052 এমপি সাহেব আপনি কই আমি বললাম আমি তো টাকা আপনি টাকা কইতা হইলেন দিশাই দিতেছেন আমারে জানাই দিলাইবা। আর আমি যেহেতু পয়সা 2 নম্বর হারাম খাইতাম না কেউরে হারাম বানিয়ে মিলে দিতাম না, তাইলে আমার লাগে আশীর্বাদ করতানি এখন না করতা না সবাই মিললে। আমি তো এমন হইতে পারে 5 বছর নাও বাঁচতাম পারি, কিন্তু আমি এমন একটা জায়গা সোনার গাছটারে রাখতে যেতাম চাই সারা জীবনে যেন আমরা যারা পরবর্তী প্রজন্ম আছে, আমরা যারা বাচ্চা কাচ্চা আছে এরা চাইয়া যেন হইতাম পারি যে দেখে যাও যে জন্মের পরে যে চাঁদপুর আমরা বাঁচলাম মরার আগে এসছে পালা চাঁদপুর আমরা রেখে দিতেছি। আমি আপনার লাগে দোয়া করে দিতেছি আজকে যেহেতু আইসি তাইলে বাথরুমের কামটা হালকাতে শুরু হইব। আর ব্রিজটা আমি জানি না যে আমি রুমন রেলইয়া দেখিয়া ব্রিজটা যদি সম্ভব হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে কাম ধরা নিতাম। আর আমার ছোট ভাই ইয়ে হইল গিয়া পটুয়াখালী জেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান, ইয়ে আমার এই নিয়ে গেইতেছে ওই পুরানো গেলে ঠেকা মিলে পুরানো গেলে কিতা মিলে এটা ইয়েই গেইতেছে। আর আপনি মনে রাখবা বরিশালের মানুষের সাথে না গেলে আপনি সালা বুঝে রাখতাম, আমি এর সাথে থাকি আমি সালা বুঝে রাখবো। আমি ওকে বলছি আমার টোকাইতে আসতেন ও আমার 7.5 লাখ মানুষ আশা করি আমার টোকাইতে আসতেন। আর আমি পেরিস্তান না। ও আরেকটা জিনিস একটা জিনিস বার করছি এটা জানি না বইরা বেশি ওই আগের এমপির আমলেই বইরা বেশি কেউ বইতেই পারে না। আচ্ছা ওই যে আমরা সাকিব মাহমুদ থেকে